চলো দাদু ভাই, স্কুলে দেরি হয়ে যাবে গা। চলো। এই যে দাঁড়ান, টাকা না নিয়ে কই যাইতাছেন? এই রোদের মধ্যে আমার পোলারে কি স্কুলে দিয়ে আইবেন হাইটে হাইটে যাইয়া? নাকি আপনার কাছে কারি কারি টাকা আছে, ওই টাকা দিয়ে রিক্সা ভাড়া দিবেন আপনি? হ্যাঁ? না বৌমা, আমি টাকা নেওয়ার কথা ভুলেই গেছি। আর আমার কাছে টাকা আইব কই থেকে? আমি টাকা কই পামু? এই যে ধরেন 20 টাকা। এই 20 টাকা দিয়ে আমার পোলারে স্কুলে সুন্দর মতো নামায় দিয়ে আসবেন। আসার সময় একা সুন্দর মতো হাইটা বাড়িতে চলে আসবেন। বৌমা, স্কুলের রাস্তা তো অনেক দূরে, হাইটা আইতে আমার কষ্ট হইব। আর 20 টাকা দেও না। ইস, আরো 20 টাকা দেন। আপনার কাছে কি মনে হয় টাকার গাছ লাগাইছি যে জাকি দিলেই পড়বো? যেইটা কইছি সেইটা শুনেন। সুন্দর মতন এখন রিক্সা দিয়ে যাইতে পারতেছেন আমার পোলার লগে, যান। আইবার সময় বুড়া মানুষ হাঁটতে হাঁটতে আয়া পড়বেন। ওমা, দাদিরে 20 টাকা দাও না। এই, তোরা তো চলে কেন? হ্যাঁ, তুই ছোট মানুষ, চুপ থাকবি। বুঝছি, এগুলো আপনি শিখাইছেন না? আপনার কেমনে আরাম আয়েশ হইবেও সব কিছু আমার পোলারে দিয়ে করাইতে চান। আমি কিন্তু এগুলো সব বুঝি, ভালো জান কইতাছি। না মা, দাদি কিন্তু আমার কিছু শেখায় না। তুমি কিন্তু দাদির লগে অনেক অন্যায় করতেছো। বাবা রে বাবা, আমার পোলারে তো আপনি ন্যায় অন্যায় শিখাই ফেলাইছেন। এইটুক পোলা ন্যায় অন্যায় কি বুঝে? আমি কিন্তু সবই বুঝি। এগুলা বন্ধ করেন, নাইলে কিন্তু এই বাড়িতে থাকা একটা হারাম করে দিমু আপনার। হইছে, আর এত কথা কইেন না, যান স্কুলে যান, দেরি হয়ে যাইতাছে। চলো দাদু ভাই। আইছে আমার পোলাটারে নষ্ট করার জম। ঠিক মতো লেখাপড়া করবা, হ্যাঁ? স্কুলে দুষ্টামি করবা না, টিফিনটা ঠিক মতো খাই নিবা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। দাদু, চলো আমরা হাইটা হাইটা স্কুলে যাই। তুমি আসার সময় রিক্সা দিয়ে আইসো। না দাদু ভাই, তোমার হাঁটতে কষ্ট হইব, তোমার রিক্সা দিয়ে নিয়ে যাবো। কষ্ট হইব না, তুমি রিক্সা দিয়ে আইসো। আরে মা, তুমি আইছো? যাক, ভালো হইছে তুমি আইছো, আমি অনেক খুশি হইছি। তুই খুশি হইতে পারস আমারে দেখা, কিন্তু আমি খুশি হইনি। কেন মা, তুমি খুশি হইতে পারো নাই কেন? তুমি তোমার মায়ের বাড়িতে আইছো, এই জায়গায় অখুশি ওর কি আছে? তোর শাশুড়িরে দেখলাম রিক্সা দিয়ে আইতাছে, আমারে দেখা সুন্দর আসল দিয়া মুখটারে ঢাইকা লাইলো। কেন এই কাজ করলো কেন? আর তোর শাশুড়ি যে রিক্সা দিয়ে আসে, এই টাকা পায় কই থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তুই দেস। কি কইতাছো মা? হ্যাঁ, সকালবেলা আমার পোলারে স্কুলে নিয়ে যাওয়ার লাগে আমি 20 টাকা দিছি যেন ওরে নিয়ে স্কুলে রিক্সা দিয়া যায়। আইবার সময় তো এই রিক্সায় আওয়ার কথা না, এত হাইটে আওয়ার কথা। তার মানে তার মানেটা তুই বুঝস নাই। তার মানে হইল গিয়া তোর পোলারে লইয়া আমার নাতিরে লইয়া হাঁটতে হাঁটতে স্কুলে গেছে, আর আমার নাতিরে কষ্ট কইরা হাঁটায় নিয়ে স্কুলে দিয়ে আইসা সে জমিদারের মতন সেই 20 টাকা দিয়ে রিক্সা দিয়ে নিজে আইছে। দেখছো মা? হ্যাঁ, দেখছো মুরব্বী মানুষ হয়ে কেমন কাজটা করলো? আমার ছোট্ট একটু পোলা, এই পোলাটারে নিয়ে সে রিক্সায় কইরা স্কুলে দিয়ে আইবো, আসার সময় এই সুন্দর মতন হাইটা চলে আসতে পারে। সেই জায়গায় আমার পোলাটারে হাঁটায় হাঁটায় স্কুলে নিয়ে গেছে আর নিজে জমিদারের মতন রিক্সায় কইরা আইতাছে। এখন যদি আমরা কিছু কইতে চাই তাইলেই বউরা খারাপ, তখন কইবো পোলার বউরা একটাও ভালো না। পোলার বউরা কি সাদে শাশুড়িগুলোকে এমন ব্যবহার করে? কারণ শাশুড়িরা তো বোঝে না পোলার বউগো কথা, না বুঝলেই তো এরকম ঢোকাঢুকি লাগতে থাকে। আর আমি উচিত কথা কই যে, এই কারণে তার ভালোই লাগে না। ভালো লাগবো কেমনে? সৎ সৎই হয়, সৎ কোনোদিন আপন হয় না। সে যদি আপন দাদি হইতো আজকে কোনোদিন পারতো নাতির এই রোদের মধ্যে হাঁটায় হাঁটায় স্কুলে নিয়ে দিয়েইতে, আর সে জমিদারের মতো রিক্সা দিয়ে আইতে। আমি হইলে তো জীবনেও পারতাম না। আমি হইলে তো আমার নাতিরে ঠিকই রিক্সা দিয়ে নিয়ে যাইতাম, আমি দরকার হইলে হাইটা হাইটা আইতাম। কিন্তু তোর শাশুড়ি কি করলো?
একদম ঠিক। সৎ আসলে সৎই হয়, সৎ কোনো দিনও আপন হয় না। এইটা ওই মহিলা আমার সৎ শাশুড়ি প্রমাণ করে দিল আজকে। নিজের আপন নাতিন যদি হইতো না, তাহলে ঠিকই রিক্সায় করে যায় কষ্ট করে দিয়ে আসতো, আবার নিজে কষ্ট করে হাইটা আসতো। এই 20 টাকা এরকম করে খরচ করতো না নিজের পিছনে। আজকে সৎ দাদি দেখাই আমার পোলাটার এরকম করে কষ্ট করে হাঁটায় নিচ্ছে। ছোট্ট একটু মানুষ, ও কি হাঁটতে পারে? আমি তারে বুঝায় কইলাম যে এই 20 টাকা হাতে নেন, এটা নিয়ে আমার পোলাটারে স্কুলে দিয়ে আইবেন, আপনি মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে আয়া পড়বেন। আর সে কি কামটা করলো? আমার মাথার মধ্যে রক্ত উঠা যাইতাছে। এই কারণেই এই মহিলার লগে আমার খালি খারাপ ব্যবহার হয়। ভালো মতো কথাই কইতে পারি না, কারণ ভালো তো তারা বুঝেই না। আচ্ছা, তোর শাশুড়ি তোরে এত জ্বালায় কেন? হ্যাঁ, এই বাড়ি থেকে যায় না কেন? এটা তো তোর আপন শাশুড়িও না, সৎ শাশুড়ি। এই বাড়ি থেকে গেলেই তো পারে, এই বাড়িতে থাইকে কি করে? মা, তোমারে যে আমি কি কমু, এই মহিলা এই বাড়ি থেকে জীবনও সরব না। মহিলার জামাই কবে মইরা গেছে, এটা মরেও না, এই বাড়ি থেকে যায়ও না। এই আপদটারে নিয়ে আমি যে কি বিপদে আছি তোমারে বুঝায় কইতে পারবো না। সব সময় আমার পোলাটারে খালি কাছে কাছে রাখতে চায়, আর কি কি জানি শিখাইতে থাকে। আমি দূরে সরাইতেই পারি না। আমি তো সবসময় সংসারের কাম কাজ নিয়ে ব্যস্ত থাকি। সে তো জমিদার, ঘরে পায়ের উপরে পাও তুলা খায়, বুঝো নাই? বাড়ি থেকে যাইবো কেমনে? কি কইলি? তোর শাশুড়ি সংসারের কোনো কাজ কাম করে না? তার মানে সে এই বাড়ির বেগম সাহেবা, আর তুই এই বাড়ির চাকরানি। তুই এই বাড়ির সব কাম করবি, আর সে পায়ের উপর পাও তুইলা খাই গিলবো না? দূর সাই, তারে যদি একটা কাজ বুঝায় দেই, সেই কাজটা ভালো মতন করবো তো দূরে থাক, আরো নষ্ট কইরা ফেলায়, যেন আমার আরো কষ্ট হয় বেশি কইরা। শোন, তোর আমি কইয়া দিতাছি, একটা কাজ কর, আমার নাতিরে ওই মহিলার লগে আর স্কুলে পাঠাবি না। দরকার হইলে তুই কষ্ট করে নিয়ে দিয়াবি স্কুলে, তো ওই মহিলার লগে পাঠাবি না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা কইছো। এই মহিলার কাছ থেকে না আমার পোলাডারে দূরে দূরে রাখতে হইব। আজকে তুমি জামাই আহুক, ও আইলে জিগামু যে ওর ওই মায়ের কি ব্যবস্থা করব, তারপরে ঠিক একটা ব্যবস্থা করা মতনি। চলো করে চলো। শোন, আমি তোরে কইয়া দিতাছি, এখনো সময় আছে, এই আপদটারে বাড়ি থেকে বিদায় কর। হ্যাঁ মা, বিদায় করবো, চলো তো। মাথার গরম করো না। এই দাঁড়াও, আজকে তোমার মার বিচার করে তারপর তুমি ঘরে যাইবা। মা কইও না, মা কইও না। মা কইলে না শরীরের মধ্যে আগুন জ্বলে। কও যে সৎ মা কি করছে, আজকে আবার কি করছে? তোমার বাপে বিয়া করে আনছে, তাহলে তো তোমার মাই হয়। হ্যাঁ, মা কমু না তাহলে কি কমু? তোমার মা দেখেই তো আমার শাশুড়ি হয়, এই কারণে আমার এইসব সহ্য করতে হইতাছে। তোমার সাথে আমি কথায় পারবো না। মা এই আমার, হ্যাঁ কি হয়েছে? আমার মা কি করছে? নতুন করে আবার কি করছে আজকে বলো? তোমার মাই কি করছে জানো? আমার পোলারে স্কুলে দিয়ে আইতে কইছিলাম, 20টা টাকা দিছি তারে রিক্সা ভাড়া, যে আমার পোলারে স্কুলে এই রিক্সা ভাড়া দিয়া রিক্সায় করে দিয়ে আসবেন, আসার সময় হাইটা হাইটা আপনি বাড়িতে আইবেন। সে তা করে নাই, সে আমার পোলারে হাঁটায় স্কুলে দিয়ে আইছে, আসার সময় রিক্সায় করে জমিদারের মতন সে আইছে। আমার পোলাটা এই রোদ দিয়া হাইটা যাইয়া স্কুল থেকে আসার পর থেকে সে অসুস্থ, জ্বর আয়া পড়ছে শরীরে। কি করতেছ তুমি? আমার সৎ মা এত নিমক হারাম, এত বেমানের বেমান? আমার সন্তান রে এই রোদের ভিতরে এই চক দিয়া হাঁটাই নিছে স্কুলে, আর সে জমিদারনির মতো রিক্সার মধ্যে আসছে। চিন্তা করছো? এই জন্যই তো বলে সৎ সতী আপন আপনি। আকাশ আর পাতাল পার্থক্য, তেল আর জলের মধ্যে যেমন পার্থক্য, এরকম সৎমার ভিত্তি এরকম পার্থক্য। আঙ্গুল দিয়া বুঝাই দিল আমার সৎমায়, অথচ কি বলে যে আমি তোকে আপনের মতো দেখি, আপন মার মতো জানি। এই তার আপন মার মতো জানার নমুনা, এই নমুনা। আমার লগে সিলাইতাছো কি লিগা? হ্যাঁ, আমার লগে কি লিগা সিলাইতাছো? এই সিল্লানিটা না তোমার সৎ মায়ের লগে যায় সিল্লাও। হ্যাঁ, এখনো তো কিচ্ছু বুঝতাছো না, এখনো এই বাড়ির থেকে বাইর করতাছো না। এখন বুঝবা না তো? বুঝবা যখন সম্পত্তির লাগা তোমার সামনে দাঁড়ায় থাকবো, তখন ঠিক বুঝবা। তুমি তো ঠিকই বলছো, আমার মাথা তো এই জিনিসটা ঢোকে নাই। আমার বাপ যেহেতু এই বাড়িতে বিয়া করে আনছে, তার মানে সে তো সম্পত্তির ভাগ পায়। ও এই জন্যই তো এত মাইর খায়, এত লাত্তি খায়, এত উষ্টা খায়, বাড়ি কেন ছাড়ে না। আমি এখন সে না বুঝলাম, আমার মাথার মধ্যে তারা ঢুকেই নাই যে আমার সৎ মা ওই সম্পত্তির ভাগ পাইব।
তোমার যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা ব্যবস্থা করতে হইব। এই মহিলারে এই বাড়ি থেকে খেদাইতে হইব। আমি কিন্তু আর সহ্য করতে পারতাছি না। ব্যবস্থা আমি কি করবেন তুমি আমার বলো, আমি কি করুম? এখন আমি কি মারামারি করুম, কারামারি করুম আমার মার লগে? তাহলে গেরায় মানুষ ভালো কইব, তখন তো আঙ্গ মুখে থুথু দিব। তা সৎমার লগে এমন করস বেটা? হ্যাঁ, আঙ্গ তো এমনি দোষে পড়া, বাড়ির মধ্যে সৎমা, কিছু কখনো জানা সহনো জানা, সব নীরবে হজম করি। হ, তুমি নীরবে এই সব সহ্য করো, আমি এই সব সহ্য করতে পারবো না। তুমি যদি এই মহিলারে বাড়ি থেকে না তাড়াও, তাহলে আমি আজকেই আমার বাপের বাড়ি চলে আসব। আরে দাঁড়াও, চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমার ছোট ভাইয়ের বউ নিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমার এই সৎমার যন্ত্রণায় পারতাছি না আমরা, কেন আমগো তো গঞ্জে দোকান দিয়া বইছি, আর আমার ছোট ভাই তো শহরে ব্যবসা বাণিজ্য করে, বিপদে পড়ে গেছি আমরা। এখন আমরা কি যে করুম, আমার মাথা ঢুকতেছে না। মাঝে মাঝে মনটা কয় মায়ের লাড়িতে পিড়ে মাইরা ফালাই। মারো আর কাটো যাই করো, তোমার এই সৎ মারে এই বাড়ি থেকে বিদায় করো। শোনো, সারাদিন আমি দোকানদারি করেছি, এখন এই বেডির কথা শুনবো আমি? এমনি আমি ক্লান্ত, তোমার যা মন চায় তুমি তাই করো বেডির। আর আমার খিদে লাগছে, আমার খাওয়ান দাও। হ্যাঁ, আমারই তো সবকিছু করণ লাগবে। ওই মহিলারে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিব। তুমি বহো, আমি খাওয়ান লই আইতাছি। বাইরো বাইরো কইতাছি। হ্যাঁ, কত বড় সাহস আমার পোলারে হাঁটাই নিয়ে যায় স্কুলে? হ্যাঁ, কত বড় সাহস? হ্যাঁ, কি হয়েছে ভাবি? কি হইছে? তোমার মার, মানে তোমার সৎ মার দিন দিন সাহস এত বাড়তেছে, জানো? আমার ছোট্ট একটু পোলারে স্কুলে হাঁটাই হাঁটাই নিয়ে গেছে এই রোদ দিয়া। আমার পোলাটা আর পরের থেকে জ্বর আয়া পোলারে কথাই কইতে পারে না, বিছনায় পড়ে রইছে। দেখো দিন দিন কত সাহস বেড়ে গেছে। আমি 20 টাকা দিছি যে রিকশায় করে আমার পোলারে স্কুলে নিয়ে যাও। সে নিয়ে যায় না স্কুলে, সে আমার ছেলেরে হাঁটাই নিয়ে গেছে, নিজে আইবার সময় জমিদারের মতন রিকশায় করে বাড়িতে আইছে। আর এই জায়গায় যে আমার পোলাটা অসুস্থ হইছে, হ্যাঁ সুস্থ হইব কেমনে একবারও চিন্তা করছে? সে যদি আপন দাদি হইতো, এটা কি পারতো করতে? কও তুমি, কও। বৌমা, কই আমার নাতি কই অসুস্থ হয়েছে? দিব্যি তো বাইরে খেলাধুলা করতেছে। এই মা, তুমি চুপ থাকো। ভাবি কি তাহলে মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ, আচ্ছা ভাবি, এই ঝামেলাটারে এখন বাড়ি থেকে বের করো নাই কেন? কি করবো কও? এত কথা শুনাই, এত অপমান করি, এত কিছু কই, তারপর লাজ শরম নাই, এই বাড়িতেই পইরা থাকে। হ্যাঁ, লাত্তি উষ্টা খাইয়াও তারা এই বাড়িতেই পইরা থাকতে হইব। হ্যাঁ, অসুখ বিসুখ হয়ে মরেও না, মরলেও আমি বাঁচতাম। আমার কপাল ভালো ভাবি, আমি ঢাকা শহরে চলে গেছি, তা না হলে এই আপদটারে আমারও সহ্য করতে হইতো। আরে তুমি তোমার মারে কিছু কইবা? ও, তুমি তো শহরে যায় বাঁচছো, সব মরা তো আমার মরা লাগতাছে। তার লেগে রান্না বান্না করা, তারে খাওন দেওয়া, সব কিছু আমার করা লাগে। একবারও চিন্তা করে না যে আমার পোলার বউ, যদি আপন পোলার বউ হইতাম তাহলে পারতো? আমার যে সব কাজ করে, তার একটা ফরমাইশও করা যায় না। কোনো কাজের কথা কইলে সে নাকি পারবো না, তার নাকি শরীর খারাপ, ভাল লাগে না। আমার কপাল ভালো ভাবি, এই মহিলার অত্যাচারে আমি শহরে চলে গেছি। এই আপদটারে এখনো বাড়ি থেকে বিদায় করতে পারো নাই? তুমি যে কেমনে সহ্য করতেছো আল্লাহই জানে। তোমার মার একটা ব্যবস্থা করবা, নাহলে কিন্তু আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। ছোট, আমি দেখতাছি, আমি এই বাড়ির বড় বউ না? আমি হ্যাঁ এই বাড়িতে কেমনে থাকে আমি এটাই দেখে দিব। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করতেছি, দাঁড়াও। আচ্ছা, এই বাড়ি থেকে একবারে বিদায় করার ব্যবস্থা করতেছি। এনে ধর কাপড় চোপড় নিয়া এই বাড়ি থেকে বাইরো, বাইরে কইতাছি। বৌমা, আমার ঘরে থাকতে দেওয়ান লাগবো না, আমার একটু রান্নাঘরে থাকার ব্যবস্থা করো। আমি রান্নাঘরে থাকি, তোমাদের কোনো সমস্যা করুম না। রান্না করে থাকবি? হ্যাঁ, তুই রান্না করেই থাকবি, এই বাড়ির ভিতরে ঢুকবি না, তুই যা রান্না করে থাক। আর তোমরা শহরে থেকে এত কষ্ট করে আইছো, যাও পরে কথা কম, মানে আগে ফ্রেশ ফ্রেশ হও, করে যাও। আরে এই যে নবাব নন্দিনী, ব্যাগটা নিয়ে আমার দরজার সামনে থেকে যা, বাইরে কইতাছি। কত বড় সাহস, আমার পোলারে হাড়ায় হাড়ায় স্কুলে নিয়ে যায়। হ্যাঁ, উচিত শিক্ষা দিয়েছে আমি।
মা মাছের মাথাটা দিয়ে তুমি ভাত খাও। হ্যাঁ দে, আমার অনেক ক্ষুধা লাগছে। দাদি না মাছের মাথা দিয়ে ভাত খাও। তুমি মাঝে মাথা কই পাইলা ভাই? আর তুমি খাও তো এত কিছু জানা লাগবে না। কি রে, তোর পোলাইটা কি করলো? আমার হাতের থেকে ভাতের প্লেট লয়ে গেল গা। দেখছো, এগুলা সব হয়েছে কি আমার সৎ শাশুড়ি আছে না, ওর সৎ দাদি, এগুলা শিখাইছে এই ঘরের ভালো মন্দ যা আছে সব যেন হ্যাঁ খাইতে পারে। দাঁড়াও দাঁড়াও, আমি ধরে লই আইতাছি। এই তুই এটা কি করলি? দাঁড়া। এই দাদির বুদ্ধি পাইয়া পাইয়া এই বাচ্চাটার মাথাটা নষ্ট হয়ে গেছে গা। হারামজাদা, তোর এত বড় সাহস! এই তুই তো দাদির মাছের মাথায় না দিছস আমার মার পাতে থেকে, হ্যাঁ? তোর এত বড় সাহস করতে গেছে? বৌমা, আমার নাতিটারে মাইরো না। আমার নাতি কি এমন অন্যায় করছে যে ওরে মারতাছো? ও, আপনি কিছুই জানেন না আপনার নাতিরে কি লিগে মারতাছি। আপনি কেমনে জানবেন? শিখাইছেন তো আপনি। এই কারণে আমার ছেলের এত বড় সাহস হইছে যে আমার মার মুখের থেকে কাইরা নিয়ে আইছে মাছের মাথা দিয়েছে আপনারে খাইতে। হ্যাঁ, আপনি এগুলা শিখান। আমার পোলাডারে নষ্ট বানাইতেছেন, বিয়াদব বানাইতেছেন, আর আপনি চান আমার পোলাডারে যেন মন করে আমি মারি। তুমি এগুলা কি কইতাছো বৌমা? আমি তো আমার নাতিরে এরকম কিছু শিখাই নাই। এখন তো আপনি কিচ্ছুই জানবেন না, আপনি একার ধোয়া তুলসী পাতা। কারণ আপনি তো সবকিছু আগে থেকেই সাজায় রাখছেন, আমার পোলারে সব কিছু আগে থেকে শিখায় রাখছেন যেন এই বাড়িতে ভালো মন্দ যা রান্না হয় সব আপনি খাইতে পারেন। বুঝছেন আপনি কি করেন? আপনি বুঝেন নাই? আপনি পারেন কি কারণে আমি কইতাছি। আমার পোলা তো আপনার সৎ নাতিন, আপনার সৎ দাদি না। এই কারণে আমার পোলা যত যা খারাপ জিনিস শিখুক তাই শিখলে আপনার লেগে সুবিধা, আপনি ভালো মন্দ খাইতে পারবেন। আমার পোলাটারে আপনি দিন দিন ডাকাইত বানাইতেছেন। আপনি বানাইতেছেন ডাকাইত। কি কও বৌমা? আমি আমার নাতিরে টাকাই বানামু কি লিগা? আমি ওরে কখনোই খারাপ কোনো কিছু শিখাই নাই। আসলে আমি সুদা ভাত খাইতেছিলাম তো, ছোট মানুষ ওর দেখে মায়া লাগছে, তাই ও যায় মাছের মাথাটা লয়ে আইছে বৌমা। আমি ওরে কিচ্ছু শিখাই নাই। ও তো আমার কলিজা, ও তোমার নাতি, ওরে আমি খারাপ বানামু কেন? আচ্ছা, আপনি এই বাড়ি থেকে যান না কি লিগা? হ্যাঁ, এই বাড়িতে পড়ে রয়েছেন কি লিগা? আপনার পোলার সমস্ত ইনকাম কেমনে গিলা গিলা খাইবেন ওই চিন্তা করতেছেন না? হ্যাঁ, যদি আপন পোলা হইতো না তাহলে ঠিকই এইসব চিন্তা করতেন না, পোলার সুখের চিন্তা করতেন। সৎ মা তো, এই কারণে সবকিছু ধ্বংস করতে আপনি এমন করে পিছনে লাগা গেছেন। আমি কিন্তু সব বুঝি, ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যান কইয়া দিতাছি। আপনার যে দুই পোলার এক পোলাও তো আপনার পছন্দ করে না, আপনার দুই পোলার বউ আপনার পছন্দ করে না, তাহলে কোন কারণে এই বাড়িতে পড়ে রইছেন? হ্যাঁ, কোন কারণে? আমি তোমার ঘরে ছেড়ে কই যাবো বৌমা? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই, আমার তো আর কেউ নাই। তোমরাই তো আমার সব। আহা গো, আমার কি আপন পোলার বউ মনে করে? কি আপন পোলার বউ মনে করেন এটা তো আপনার কর্মকাণ্ডে আমি সব বুঝতাছি। হ্যাঁ, আমার মারে আপনি দুই চোখে দেখতেই পারেন না, এই কারণে কি করছেন? আমার পোলাডারে আমার মার পিছনে লালায় দিচ্ছেন। কি আপনি পারেন? আপনি যদি ওর আপন দাদি হইতেন এইসব অসভ্য কাজ আপনি শিখাইতে পারতেন, এরকম নষ্ট বানাইতে পারতেন। আপনার সৎ পোলার ঘরের নাতিন না, ও ভালো হোক আর খারাপ হোক সেটা তো আপনার যায় আসে না, সেটা আমাগো ক্ষতি, আমাগো সন্তান নষ্ট হয়ে যেতেছে চোখের সামনে দেখতাছি। আমার এত বড় মিথ্যা অপবাদ দিও না বৌমা। আমার ঘর থেকে বাইর করে দিছো, আমি রান্নাঘরে থাকি, আমার সুদা ভাত খাইতে দাও, অনেক সময় খাইতেও দাও না, তাও তো আমি মুখ ফুটা কিছু কই না বৌমা। তাইলে কি আপনারে মোরগ পোলাও না দিমু এটা খাইবেন? বৌমা, আমারে আর কথা শোনায়ও না, আমি আর সহ্য করতে পারতাছি না। এ দেখো, আমি মাছের মাথা ধরি নাই, তোমার মায়ের নিয়ে দাও। দরকার নাই, আমার মায় না এত আদি কিলা না, বুঝছেন? এই দুটা খাবার খাওয়ার লাগে আমার মায় বয়ে রয় নাই। এই সংসারটা না ধ্বংস করবেন আপনি, এই সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না। এখনই আমার মারে নিয়ে যাবো গা, থাকেন আপনি। আই চল চল কইতাছি। এই সংসারে আমি আর থাকবোই না, যে সংসারে আমার কোনো দাম নাই সংসারে আমি থাকবো না। কোনো মাইয়া যেন সৎ শাশুড়ির লগে সংসার না করে। কি হইছে? ব্যাগটা গুছাই কই যাও? আমি এত বড় সংসার করবো না, আজকে আমার মারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। চইলা যাবা মানে? আমার সংসার করবা না? কি হইছে?
কি হয়েছে তুমি বুঝো না? হ্যাঁ বুঝো না? তোমার ওই সৎ মার অত্যাচার আমার আর সহ্য হয় না। দেন তো আম্মা, আপনার মাইয়া এগুলা কি কইতেছে? সৎমা কোনদিন সৎমা হয়? আর সৎ তো সৎই, সে আমার মা কিসের? আমি তার মা হিসেবে মানিই না। একটা বিষয় কি জানেন, আমার বাপ এমন একটা ভুল করে গেছে, মরার আগে এই বেটিরে বিয়া করে থিয়ে গেছে। কেন তোর বিয়া করা লাগবো? মানে বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, এই বেটিরে মানে আঙ্গ কালে জুলাই দিয়ে গেছে আঙ্গ কাদের মধ্যে। এখন মনে হয় গলার মধ্যে যেমন কাঁটা বিনলে যেমন না, এখন বাইরেও করতে পারতেছি না, ফালাইতে পারতেছি না, পড়ে গেছি মাঝখানে। শোনো বাবা, তুমি মানো আর না মানো, তোমার বাপে যখন বিয়া করে নিয়ে আইছে সে তো তোমার সৎ মা। আজকে তোমার সৎ মাই কি করছে জানো? নতুন করে আবার কি করতেছে? হ্যাঁ আম্মা, আমার সৎমা নতুন করে আবার কি করতেছে একটু বলেন তো শুনি। আমার মায় কি করব? আমার কাছ থেকে শোনা, আমি কইতাছি। আমার মারে আজকে মাছের মাথা দিয়ে ভাত দিছিলাম, তোমার পোলায় আমার মার মুখের কাছ থেকে সেই প্লেটটা নিয়ে তার দাদিরে দিছে। এগুলা কে শিখাইছে আমি বুঝি না। এইগুলা সব তোমার ওই সৎ মা শিখাইছে। আমার পোলার ব্রেন্ডারে পুরো ওয়াশ করে ফেলাইছে, পুরো নষ্ট বানায় ফেলাইতেছে আমার পোলাটারে। এগুলো আমি সহ্য করে এই বাড়িতে পইরা থাকবো কোনোদিনও না। এই কারণেই সিদ্ধান্ত নিছি ওই মহিলাই এই বাড়িতে থাক, আমি আমার মা এই বাড়ি থেকে চলে যাই। তুমি একদম ঠিক কথা বলছো, ঠিক কথা বলছো তুমি। আর একটা জিনিস কি জানো, আমার এই ছোট বাচ্চার তো কোনো সাহস নাই যে আমার শাশুড়ির মুখের ভাতের প্লেট কাইরা নিয়ে আমার মায়েরে দিব। নিশ্চয়ই আমি 100% শিওর যে এটা আমার মার চক্রান্ত, আমার মা শিখাইছে এগুলা আমার বাচ্চারে। চিন্তা করছেন আম্মা? হ্যাঁ, শেষ পর্যন্ত আমার ছেলেটা বশ করে ফেলেছে। আমার এই সৎ মা কত বড় সাহস! আমি কিন্তু বাবা তোমার আগেই কইছিলাম, তোমার সৎ মা যদি এই বাড়িতে থাকে আমি কোনোদিন এই বাড়িতে আমো না। কিন্তু কি করব, আমার মাইয়াটার লেগে তো আমার পরানটা পুইরা জায়গা। এই জন্য এই বাড়িতে আবার আসলাম। আইসা যা সিনসিনারি দেখলাম, আমার সামনে থেকে ভাতের প্লেট কাইরা নিয়ে যায় আমার নাতি, তোমার মার সামনে দেয়। এগুলি দেখে কি সহ্য করা যায়? এত অপমানের পরেও আমি আর এই বাড়িতে থাকতে চাইতাছি না। আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব। আম্মা, আপনি আপনার মাইয়ারে বুঝান, আমি এই মুহূর্তে আমার মায়ের এই বাড়ির থেকে বের করে দেবো, আমার এই সৎ মার এই বাড়ির থেকে বের করে দেবো, আমি কথা দিলাম। আমি না হয় আমার মাইয়ারে বুঝাইলাম, কিন্তু তুমি কি পারবা তোমার সৎ মার এই বাড়ি থেকে বাই করে দিতে? জীবনেও পারবা না। আর যদি পারো তাহলে ঠিক আমার মাইয়ারে আমি এখানে রাখলাম। ঠিক আছে, আপনারা আমার একটু সময় দেন, খালি দেখেন আমি কি করি, আমি বের করতে পারি কি পারি না, খালি তাকায় তাকায় দেখবেন আপনারা দুইজন। আমিও তোমারে কথা দিলাম, তুমি যদি পারো তোমার সৎ মারে বাই করে দিতে, আমিও আমার মাইয়ারে এই বাড়িতে রাখবো না। রে মা শোন, ও যদি খালি আইসকা ওর সৎ মারে এই বাড়ি থেকে বাই করতে পারে, তোরই তো রাজত্ব, এই সংসার বাড়ি ঘর সবই তো তোর। তাহলে আর তুই কই যাবি? তোমার কি মনে হয় পারবো? জীবনেও পারবো। দেখ, কইছে যখন ওর মায়ের বাড়ি থেকে তারাই দিব, তারাই দিতে না পারলে তখন না হয় আমরা যাবো গা। একটু সময় দে। খাও, বেশি কইরা মাছের মাথা খাও, আর ওদিক দিয়ে আমার সংসারটা খায়া ফেলাইছো তুমি। হ্যাঁ, কি পাইছো? কি তুমি কি পাইছো? বাবারে, আমি মাছের মাথা খাইতে চাই নাই, আমার নাতি আমার আইনা দিছে, আমার কোনো দোষ নাই। এই বাড়ির থেকে কেন যাও না তুমি? হ্যাঁ, কেন যাও না এই বাড়ির থেকে? পয়রা রয়েছো কেন এই বাড়িতে? অশান্তি করার জন্য? তবে স্যার আমি কই যাবো রে বাজান? তোরা স্যার আমার কে আছে? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। তুমি আমাকে কেউ না। সৎ মা কোনোদিন আপন হয় না। যদি সৎ মা আপন হইতো এই সংসারের মতো অশান্তি করতে পারতাম না। তোমার দ্বারাই আমি আশা করি নাই। আর তোমার এই কথা কইতেছি বা কেন? হ্যাঁ, দুনিয়ার বুকে কোনোদিন শুনছ সৎ মারা কোনোদিন আপন হয়? হ্যাঁ, সৎ মারা নিজের মা হয়? কোনোদিনও হয় না। বাবারে, আমি কি অশান্তি করলাম? আমি তো তগরে পেটে না ধরলো আমার নিজের সন্তানের মতোই জানি। বাবারে বাবা, কি সুন্দর রসের রসের কথা ফুটছে। হ্যাঁ, মধুর মধুর কুকুলের মতো কথা কইতেছ। কাজ তো করো না এরকম। তোমার কারণে এখন আমার বউ, আমার শাশুড়ি এই বাড়ি ছেড়ে চলে যেতেছে। একমাত্র কারণ হইলে গিয়া তুমি হইলে অশান্তির কারণ। মরতে পারো না? হ্যাঁ, মরতে পারো না তুমি? তোমার তো মা কইতো, আমার লজ্জা লাগতেছে।
ঘৃণা লাগতেছে আমার। আল্লাহ মরণ দিল তেমনি মইরা যাব। আর এই মাছের মাথা তো তোর পোলাই আমার আইনা দিছে। আমি তো কিছু করি নাই রে বাজান। মা, নাটক করো না আমার লগে, নাটক করো না। অনেক নাটক করছো, জীবনে বহুত নাটক করছো তুমি আমার সাথে। নাটক করো না। আমার পোলাটারে তুমি খারাপ বানাইছো, কুবুদ্ধি দিয়া 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 তোমার পক্ষে নিছ। তা না হইলে আমার পোলায় কিভাবে সাহস পায় আমার শাশুড়ির ভাতের প্লেট টান দিয়া, মাছের মাথার প্লেট টান দিয়া তোমার কাছে দিতে? তুমি আমার শেখাও গুলা, শেখাও। বাবা রে, আমার নাতি তো ছোট মানুষ, ওরা অন্যায় সহ্য করতে পারে না, তাই এই কামটা করছে। আমি ওরে কোনো অন্যায় শিখাই নাই, ওরে আমি কিছুই কই নাই। আমি চাই তোরা সুখে থাক। তার মানে তুমি কি বলতে চাইতেছো? মানে আমার বউ অন্যায় করে তোমার সাথে, আমি অন্যায় করি? মানে আমার ছোট ভাই অন্যায় করে, আমার ছোট ভাই বউ অন্যায় করে? এই কতগুলা লোক তোমার লগে সবাই অন্যায় করে, তুমি কোনো অন্যায় করো না? না, তুমি সাধু। বাজান, আমার নাতি তো ছোট মানুষ, ওরা অন্যায় সহ্য করতে পারে না, তাই এই কামটা করছে। আমি ওরে কোনো অন্যায় শিখাই নাই। আমি চাই তোরা সুখে থাক। তুমি এই বাড়িতে থাকলে জীবন আমরা সুখে থাকুন না, এটা হলো ভুল কথা। তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে বাইরাও। তোকে ছেড়ে কই যাবো? আরে বাইরাও তুমি। বাবা এমন করিস না বাবা। বহুত ভাবি, ও ভাবি, যে কামটা এত বছরে আমরা করতে পারি নাই, এই কামটা তুমি করে দেখাই দিলা। এই খুশিতে আমি তোর লেগে যে মিষ্টি কিনে লইছি, ধরো। খুব ভালো করছো, মিষ্টি নিয়ে আইছো। আর তুমি কি মনে করছো আমি এমনি এমনি সব সাইরা দিন দেখতে হইব না আমি কোন বংশের মাইয়া? আমি যেই কাজ ধরি এই কাজ সম্পূর্ণ কইরা সারি। ভাবি, তুমি মনে হয় জানোই না, সৎ শাশুড়িও নাকি সম্পত্তির ভাগ দিতে হয়। নতুন আইন হইছে, বাইর করে দিয়া ভালোই করছো। এই কারণেই তো কই এই বাড়িতে এমন ঘাপটি মেরা বইয়া রইছিল কেন? হ্যাঁ, এত অপমান, এত কিছু কইতাম, তারপরে বাড়ি থেকে সত্য না। তার মানে এই সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সে এই বাড়িতে এইভাবে বইসা থাকতো। এইবার তো আমি ছাড়ি নাই, তোমার বাইরে একদম সোজাসুজি আমি কইয়া দিচ্ছি, আমার মায়ও কইয়া দিচ্ছে যে এই মহিলা যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা এক মুহূর্ত থাকবো না। আমার মাইয়ারে নিয়ে আমি চইলা যাবো। আর আমিও কইয়া দিচ্ছি আমি এই সংসার আর করবো না, এই মহিলারে যতদিন না খেদাইবা। তারপরে তোমার ভাই একদম ঘরটা দুরা বাইর করে দিচ্ছে, একদম ঠিক করছে। নাহলে তো এই সম্পত্তির ভাগ তারেও দিতে হইতো আমগো। এটা তো আমিও কইতাছি, তুমি যে সৎ শাশুড়ি বাইর করে দিয়া কি যে উপকার করছো, এটা তোমার কয়ে বুঝাইতে পারবো না। তোমরা গো কি, তোমরা তো শহরে থাকো, কয়দিন পর পর একটু আহো, বেড়ায় টেড়ায় আবার শহরে চইলা যাও গা। শাশুড়ি কি করে না করে সেগুলো তো তোমাকে সহ্য করতে হয় না, সব সহ্য করতে হয় আমার এতদিন সহ্য করতে হইছে, এই কারণেই আমি বুদ্ধি করছি। তুমি তো সেরকম অত্যাচারিত হও না, আর কথাও শুনো নাই। আমি কথা শুনছি, আমার তো হেরা রাইন্দা বাইরা খাওয়াইতে হইছে। তুমি তো পালঙ্কের উপরে বৈশা বৈশা খাইছো আর দেখছো, এইগুলো তো আমারই করতে হইব। এই কারণেই আমার মাথা ব্যথা আসছিল, আমি মাথা ব্যথা যাইরা ফালাই দিছি। ভাবি, তুমি এটা কেমন কথা কইলা? আমি কি কম অত্যাচার এই বাড়ি থেকে বাইরেছি? এই মহিলার অত্যাচার সহ্য করতে না পেরেই তো আমি শহরে চলে গেছি। মানলাম যে তুমি এই বাড়িতে আসিলা, হ্যাঁ অত্যাচার একটু বেশি সহ্য করছো, এখনো সহ্য করতেছো, কিন্তু আজকে যে বাইর করে দিছো একদম উচিত কাম করছো। হ্যাঁ, আমি আর তুমি একই, কিন্তু এই সৎ মহিলা মানে তোমার ভাইয়ের সৎ মা, সে যে কি ভালো সাজছে তার ছেলে গো কাছে, তার ভালো সাজা না তারা শিখাই দিচ্ছি। হ্যাঁ, এই জায়গায় ঘাড়ের উপরে আমার জামাই বইয়া বইয়া খাইবো আর আমারই হুকুম চালাইবো। হ্যাঁ, এগুলো তো আমি হইতে দিব না। এই কারণেই আমার মায় কইছে এই আপদ তাড়াতাড়ি বিদায় কর, আমি এই কারণে বিদায় করছি। কিন্তু ভাবি, এই যে তোমার পোলা, হয়তো দাদির ছাড়া কিচ্ছু বুঝে না। আমার পোলাডারে নিয়ে তো আমি বাঁচি না। আমার পোলাডারে কি যে বস করছে এই সৎ দাদি, ওর কুপরামর্শ খালি আমার পোলার কানে দিতেই থাক। এই কারণেই তো আমার কোনো কথাই শুনতো না, সব কথা ওর দাদির শুনে, আমার কোনো কথাই শুনতো না। এই কারণেই তো মাইরটা খাইছে আমার হাতে। হ্যাঁ, খালি দাদি দাদি কইরা বেড়ায়, আমার কোনো কথাই শুনেন। ভাবি,
ও হলো পোলাপাইন মানুষ, ও কি বুঝে তুমি কও? তুমি শুধু শুধু বাচ্চাটারে মারো। এই মাইরটা না ওই বুড়িটারে দেওয়া দরকার ছিল। আমগো বংশের একমাত্র প্রদীপ, ওর কানে বিষ ঢালতে ঢালতে একদম নষ্ট করে ফেলেছে তোমার পোলাটারে। আমি তো তার উপরে হাত তুলতে পারি না। সৎ শাশুড়ি হইলেও তো সে শাশুড়ি, গ্রামের মানুষ কি কইব? হ্যাঁ, এই কারণে তো তার জিদগুলো আমার পোলার উপরে ডালছি। ভাবি, আজকে না ঘরের থেকে আপদ বিদায় হয়েছে, এই খুশিতে আমি আজকে রান্না বাড়া করুম পোলাও মাংস, তুমি আজকে আমার ঘরে খাইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাও। কি ব্যাপার, ফোনটা কি লেগে ধরতেছে না? হ্যাঁ, এই গভীর রাইতে বাইরে হয়ে গেল, দোকানের কি অবস্থা, কি হইলো কিছুই তো খবর। ফোনটা ধরলে কি হয়? ফোন সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হচ্ছে? আমি তোমার কইতে পারতেছি না, সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আমার কইবা তো কইলা। দোকানের মধ্যে আগুন লাগছে, আমার যত মাল সামান আছে দোকানে সমস্ত কিছু পুড়ে গেছে, পুড়া ছাই হয়ে গেছে। আয় আল্লাহ গো, এত বড় সর্বনাশ আমগো কেমনে হইলো? আমরা তো এখন রাস্তার ফকির হয়ে গেছি। শুধু কি আমগো দোকানে পড়ছে নাকি বাজারের অন্যান্য দোকানও পড়ছে? সবার দোকান পড়ছে, আমার দোকানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি 2 দিন আগেও 4 লক্ষ টাকার মাল উঠাইলাম, এখন আমাকে কি হইব, কি হইব কইতে পারো? আচ্ছা, আগুন লাগলো কেমনে? শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। কেমনে আগুন লাগছে কেউ কইতে পারে না, কেউ কইতে পারে না। আমরা তো কি আগুনের সামনে যাইতেও পারি নাই। হায় হায় রে, কি আগুন! তুমি যদি দেখতা। এখানে তো আমি কিছু ধার দেনাও করছি, ধার দেনা করে দোকানে মাল উঠাইছি। এখন আমি কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। কইতে পারো তুমি আমারে? আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই কোনোদিন, তাহলে আমাকে এত বড় ক্ষতি কেন হইলো? তাছাড়া তুমিও তো অনেক দেনা হয়ে গেলা, এগুলো কেমনে দিবা, কি করবো? না, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এখন পাওনাদার তো কালকে আমার বাসায় আইব। পাওনাদার আমি কেমনে বুঝামো? লাগে একদিনের জায়গায় 5 দিন পর কইলাম, তারা মাইনা নিল, কিন্তু 5 দিন পর আমি টাকাটা কোত্থেকে দেবো? এতগুলা টাকা আমি তো চোখে মুখে কোনো কিছুই দেখতেছি না, সব কিছু অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নে ঘটতেছে। আমার দোকান আগুন লাগে নাই, আমার দোকান পড়ে নাই, আমি একটা স্বপ্ন দেখতেছি, কিন্তু স্বপ্ন না, এটা তো সত্য। এখন তো আমাকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় ঘোরা ছাড়া কোনো উপায় নাই, সব শেষ হয়ে গেল গা। আব্বা, আব্বা কি কইতাছ? আমি কিচ্ছু শুনতে পাইতাছি না। হ্যাঁ, ওই যে ঘরের মধ্যে নেটওয়ার্ক আসছিল না, এলাকা শোনা যায় না। আবার কও। কি কি ব্যাপার, কি হয়েছে? আরে আমাকে ঢাকার বাড়িতে নাকি চোর ঢুকে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা। কি হইছে? কি আর হইব, ঢাকায় আমাকে যে বাসা, ওই বাসায় চোর ঢুকে সবকিছু নিয়ে গেছে গা। আমার তো সব শেষ হয়ে গেল। কি হইতাছে এইসব? কিছুই তো বুঝতাছি না। হ ভাবি, আসলে কিছুই বুঝতেছি না। এদিকে ভাইজানের দোকানটা পুড়ে গেল, আবার হচ্ছে আমাকে ভাতিজাটা অসুস্থ, এদিকে আমাকে বাসার জিনিসপত্র চুরি হয়ে গেল। আসলে সংসারের মধ্যে কি শুরু হয়েছে কিছু বুঝতেছি না। ভাই, আমরা মনে হয় অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। সেটা কি জানোস? আমরা আমাকে মায়ের এই বাড়ি থেকে বাই করে দিছি। আমি নিজে আমার মারে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই জন্যই মনে হয় একটার পরে একটা বিপদ আঙ্গুমিতে নেমে আইতাছে। এই যে তুই দেখ, হ্যাঁ, এতদিন তো আমরা ভালোই ছিলাম, ভালো ছিলাম না? আমার দোকান ঠিকঠাক মতো চলতেছিল, তোর অবস্থা ভালো ছিল। হুট করে কি হলো? আমার দোকান আগুন লাগলো, আগুন লাগলে পুইরা সব ছাই হয়ে গেল। তোর আবার এখন শহরে বাড়িতে চুরি হয়ে গেছে, টাকা পয়সা সোনা দানা যেখানে যা আছে সব চুরি নিয়ে গেছে। তারপর আবার আমার বাচ্চাটা অসুস্থ। আচ্ছা, কয়টা দিন ধরে মায়ের যেদিন থেকে এই বাড়ি থেকে বাইরে করছি, ওই দিন থেকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে।
আমি বুঝে গেছি, আমি যা বুঝার বুঝে গেছি। আরে দূর, তুমি কি সব উল্টাপাল্টা কথা কইতাছো? হ্যাঁ, উনি কি তোমার নিজের মা ছিল? তোমার যদি নিজের মা হইতো তাও একটা কথা ছিল, তোমার সৎ মা। ওনার এই বাড়ি থেকে বাইর করে দিলে আমাকে লিখে অশান্তি হইব। আমার মনে হয় কোনো অশুভ ছায়া পড়ছে, বাড়িতে কিছু একটা করা উচিত আমার। ভাবি তুমি ঠিকই কইছো, সৎ মায়ের কোনোদিন অভিশাপ লাগে না। তুমি একটু বাইরে বুঝাও তো। এদিকে হঠাৎ করে আমার পোলাটার এমন জ্বর আইছে, পোলাটা কথাই কইতে পারে না। আল্লাহ জানে কপালে কি আছে। মাথায় কাজ করতেছে না, এখন আমি কি করবো? আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? আসো ঘরে আসো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো? ভালো নাই, ব্যবসা বাণিজ্য লস। আমার দোকানটা আগুনে পুইরা ছাই হয়ে গেছে। এখন আমি ঘরে বসা, এদিক দিয়া আমার সন্তানটাও অসুস্থ হয়ে ঘরে পুড়ে রয়েছে। আর তার থেকে বড় কথা কি জানেন, আমার ছোট ভাই শহরে থাকে। জানেন তো, শহরে মোটামুটি একটা বাসা আছে, গ্রামও থাকে শহরও থাকে। ওই খবর আইছে শহরে যে বাড়িতে থাকে সোনা দানা যা আছে সব কিছু চুরে লেগে গেছে। কন এলো, এটা কোনো কথা? তোমাকে তো বিপদ লাগিয়েই থাকবো বাবা। তোমার মা, তোমাদের সৎ মা, তার মতন একজন মহিলা এই গ্রামে খুঁজেই পাইবে না। আরে সেই সৎ মায়েরে তোমরা অত্যাচার কইরা এই বাড়ির থেকে তাড়ায় দিছো। কাজটা কি তোমরা ঠিক করছো বাবা? ঠিক করো নাই। আমি আমাকে সৎ মারে বাড়ির থেকে বাই করে দিছি, এই কথা আপনি জানলেন কেমনে? আমি কেন, এই গ্রামের সবাই জানে। আরে তোমরা যখন ছোট ছিলা তোমার মা মরে গেছে, এই তোমার সৎ মা তোমগো দুই ভাইরে লালন পালন করে বড় করছে, মানুষ করছে। এখন তোমরা বিয়া কইরা তোমগো বউর কথা শুইনা সেই মায়েরে অত্যাচার করছো, এই বাড়ির থেকে বাইর করে দিছো। এই কাজটা তোমরা খুবই অন্যায় করছো। এই জন্যই তোমগো বিপদে ছাড়ে না, একটার পর একটা বিপদ তোমগো লাইগেই রয়েছে। আমাকে বিপদ লাগা থাকবো মানে কি কইতেছেন আপনি? এটা মানে আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। আপনি যেভাবে বললেন এরকম ভাবে তো আমাকে কেউ বুঝায় নাই। তাহলে আমরা মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আমার মায়ের এই বাড়ির থেকে বাইর করে দিয়া, আমার মার উপর অত্যাচার কইরা, এই জন্যই তো আমাকে একটার পর একটা বিপদ লাগিয়ে দিছে। আচ্ছা, এখন উপায়, এই বিপদ থেকে কেমনে উদ্ধার হবো আমরা? একটু কন না হুজুর, আমারে একটু কন। উপায় একটা আছে বাবা, তোমার এই সৎ মায়েরে খুঁজা বাইর করো, থারে হাতে পায়ে ধইরা মাপ চাও। সে যদি মাফ করে, আল্লাহ তোমগোর দিকে মুক্তিলা তাকাইতে পারে, এই বিপদ থেকে তোমরাও রক্ষা পাইতে পারো। ঠিক কথা বলছেন আপনি। যেভাবে হোক, যেখান থেকে হোক, আমার মায়ের খুঁজ চাই না। আমরা মার কাছে মাপসাম, দরকার হাতে ধরে পায়ে ধরে মাপসাম। আমরা ভুল করছি, আমরা অনেক বড় অন্যায় করছি, মাপসাম। আপনি ঠিক কথা কইছেন। আমরা কেমন বোকার বোকা, হ্যাঁ? আমরা আমাকে মায়ের আমরা বাড়ির থেকে বের করে দিছি না? যেভাবেই হোক আমি আমার মায়ের খুঁজে আমাকে বাড়িতে আমি আনবই। ঠিক আছে, তাই করো। মায়ের আমি কই খুঁজি, কই যাই? আমরা সবাই মিলা আগে আব্বার খবর জিয়ারত করতে যাব। আব্বার খবর জিয়ারত কইরাই তারপরে আমার মায়ের খুঁজুম যেখান থেকে পারি। আমি আমার মায়ের খুঁজ জানবই। তুমি মারা যাওয়ার পরে থেকে তো আমি তোমার সন্তানকে কোনোদিনও পর ভাবি নাই। আমি তো আমার সন্তানের মতো ওগুরে মানুষ করছি। ওরা তো আমার সন্তান। সেই সন্তানের আমার বাড়ির থেকে বাইর করে দিছে। শুনছি ওগো নাকি কি বিপদ হইছে। আল্লাহ জানে ওগো বিপদ
থেকে রক্ষা করে। আল্লাহ যেন ওকে কোনো বিপদে ছুঁইতে না পারে। আল্লাহ। ও মা, বাবা, তোরা এই জায়গায় আমার বাড়ি থেকে বাইর করে দিছস। আমি এদিক ওদিকে আসছিলাম, অন্তর বাপের কবর জিয়ারত করে আমি এই গ্রাম থেকে যাবো গা। বাবা, তোরা আমার অপমান করিস না। আমি অনেকদিন পরে তোর বাপের কবরে আইছি বাজার। না না মা, আমরা কোনোদিন ভাবি নাই তোমার আব্বার কবরে পাবো। তবে অবশ্য আমরা সিদ্ধান্ত নিছি যে আব্বার কবর জিয়ারত কইরা আমরা তোমার খুঁজুম, যেখান থেকে পারি তন্ন তন্ন করে হলো তোমার খুঁজা, তোমার পায়ে ধরে তোমার কাছে মাপ চাই আমরা তোমার পাইতে নেব। দেখছো, আল্লাহ মনে হয় আমগো মনের কথাটা শুনছে। আল্লাহ আঙ্গ দিকে মুখ তুলে তাকাইছে। তা না হলে তোমার আজকে 5 দিন হলো বাড়ি থেকে বাড়ি করে দিছি। এমনি তুমি আব্বার কবরের সামনে এসো আর আমরা আব্বার কবরের সামনে পড়ছি। দেখছো, আল্লাহ আনছে আমগো, আল্লাহ আনছে। তুমি জানো মা, আমি তোমার বাড়ির থেকে বাড়ি করে দেওয়ার পরে কি হয়েছে আমাকে? আমরা ধ্বংস হয়ে গেছি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ। আমার গঞ্জের দোকান পুইরা ছাই হয়ে গেছে। আমার ছোট ভাইয়ের শহরের বাসায় চুরি হয়েছে। আমরা এখন রাস্তার ফকির হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি মা। আমরা রাস্তার ফকির হয়ে গেছি। তার চেয়ে বড় কথা, আমার সন্তান, তোমার আদরের নাতির আজকে বিছনায় পড়া, কয়েকটা দিন ধরে কিছু খাইতে পারে না, অনেক অসুস্থ। আল্লাহ আমার উপর গজব ফালাইছে, আমরা বুঝতে পারি নাই। বাবারে, আমি তো এই গ্রামে আসছিলাম, আমি সবই জানি। আমি কোনো বদুয়া দেই নাই। আল্লাহর কাছে সবসময় কইছি আমার সন্তানারা যেন ভালো থাকে, আমার কলিজার টুকরা নাতি আয়ও যেন ভালো থাকে। তুমি যেহেতু এই গ্রাম ছেড়ে যাও নাই, আল্লাহ আবার আমাদের সাথে সাক্ষাৎ করে দিছে। তুমি আমগর সাইড আর যাইও না মা, তুমি আমগর সাথে বাড়িতে চলো। আমরা আর কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কবে যান? ও মা, তবে আমি একটা কথা কি জানো, আমরা মনে করছি সৎমা কোনোদিন আপন হয় না। আমাকে ধারণা ভুল ছিল, আমাকে জানা ভুল ছিল। আমার বউ, ছোট ভাইয়ের বউ, ওরা বুঝাইছে, আমার শাশুড়ি বুঝাইছে, ওর শ্বশুরারে বুঝাইছে যে সৎ কোনোদিন আপন হয় না। কিন্তু তুমি প্রমাণ করে দিলা সৎ রোজ আপন হইতে পারে। মা, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও আর আমগুলো লগে চলো। তোরা এসব কি কইতাছিস বাজান? আমি তোকে মাফ করে দিছি, তোরা তো আমার সন্তান। আমি তোকে মা হয়ে তোকে মাফ না করে পারি? মা, আমাগুলো আপনি মাফ করে দেন, আমরা অনেক ভুল করে ফেলাইছি। বাবা, আপনি আমাকে মাফ করে দেন।